প্র্যাকটিসের প্রথম দিনেই নতুন বিদেশি সহকারীকে নিয়ে মাঠে ঢুকেছেন টমাস ডুলি। সাথে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য আছেন হাভিয়ের কাবরেরার এক্স অ্যাসিস্ট্যান্ট হাসান আল মামুন। আর ডুলি দেশে আসার পর থেকে একজন মানুষ তো সার্বক্ষণিক তার সাথে ছায়ার মতো লেগে আছেন, সাইফুল বারী টিটু। মার্কিন কোচকে কোনোভাবেই চোখের আড়াল হতে দিচ্ছেন না বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। দেশের ইতিহাসের সর্বোচ্চ হাই প্রোফাইল কোচের প্রথম ট্রেনিং সেশন, ক্যামেরার লেন্স যে বারবার তার উপরই ফোকাস করবে সেটাই তো নর্মাল। লোকাল অ্যাসিস্ট্যান্ট হাসান আল মামুন আর গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়নের সাথে সুবিধা অসুবিধা সব বিষয়ে আলাপ করেছেন ডুলি। আবার যার সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছেন সেই মার্কো বোনোফিজিলিওকে নিয়েও মাঝে মধ্যে আলাদা হয়ে গেছেন, আলাপ করেছেন নিজেদের মতো করে। টমাস ডুলি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পুরো মাঠে মার্কার সাজিয়েছেন, বোঝার চেষ্টা করেছেন বসুন্ধরার ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করে কিভাবে ফ্যাসিলিটির সর্বোচ্চটা কাজে লাগানো যায়। ডুলি সব রেডি করার আরো প্রায় 40 মিনিট পর মাঠে আসেন ফুটবলাররা। যদিও 30 জনের প্রাথমিক স্কোয়াডের মাত্র 16 জনকে নিয়ে শুরু হয়েছে ট্রেনিং সেশন। ফাহমিদুল ছাড়া দেশের বাইরের লিগে খেলা কোনো ফুটবলার নেই ক্যাম্পে। বাংলাদেশের মাটিতে টমাস ডুলির প্রথম ট্রেনিং সেশন, আর প্রথম সেশনের সাথে পেয়েছেন সাবেক সহকারী বোনোফিজিলিওকে। দুজন মিলে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছেন পুরো দলকে। যদিও দলের অধিকাংশ ফুটবলারই নেই, সাথে বসুন্ধরা কিংসের 10 ফুটবলার যোগ দিবেন একদিন পর। একই সাথে নাই হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ আর তারিক কাজী। তারিক দেশে আসবেন নাকি সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সাথে যোগ দেবেন তা এখনো ফাইনাল হয়নি। তবে জায়ান, হামজা আর সমিতের আসার চান্স নাই সেটা আগেই জানিয়েছে খেলাযোগ। ডুলির প্রথম টার্গেট ফুটবলারদের সাইকোলজি বোঝা, কার কি অ্যাবিলিটি সেটা বোঝা, কিভাবে সর্বোচ্চ আউটপুট বের করে আনা যায় সেটাও বোঝা। নিশ্চয়ই এই বিষয়গুলো মাথায় নিয়েই প্লেয়ারদের সাথে বসবেন মার্কিন কোচ। সান মারিনো ম্যাচের আগে খুব বেশি সময় পাচ্ছেন না টমাস ডুলি, যা তার জন্য দুশ্চিন্তার। বাস্তবতার হিসেবে গেলে প্লেয়ারদের বুঝে ওঠার আগেই তাদের ডাগ আউটে দাঁড়াতে হবে ডুলিকে। এই উইন্ডোতে যদি আরো একটা ম্যাচ আয়োজন করতে পারে বাফুফে, তাহলে হয়তো নতুন কোচের কাছ থেকে আরো ভালো কিছু আশা করা যাবে। প্রথম সেশনেই টমাস ডুলিকে বেশ সিরিয়াসই দেখা গেছে। যদিও সব ফুটবলার না থাকায় পুরোদমে ট্রেনিং তিনি করাতে পারেননি। আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন দলকে, আর একই সাথে সাবেক সহকারীকে সাথে পাওয়ায় তার কাজটাও বেশ সহজ হয়ে গেছে। তবে 5 জুনের সান মারিনো ম্যাচের আগে কতটুকু গুছিয়ে নিতে পারেন দলকে, সেই প্রশ্ন আসলে থেকেই যায়। শেখ আশিক, 71, ঢাকা।